আচ্ছা, এখানে ১ম এ যেগুলা অঙ্ক আছে এটা হচ্ছে গিয়ে prepare a schedule of cost of goods sold। হুম? এখন ওইগুলা যে অঙ্কগুলা করছো ওইগুলার সাথে এগুলা কিছুটা কানেক্টেড। ঠিক আছে? ওইটার ভিতরে কস্ট অফ গুডস সোল্ড চাইছিল। এখানেও কস্ট অফ গুডস সোল্ড বের করার মানে বের করতে পারবো আরকি। আ আচ্ছা, এটা করি, হ্যাঁ? ১ম টা হচ্ছে গিয়ে রিভিউ প্রবলেম 2 তে শুরু করি। এখানে ফার্স্ট এ মাথায় রাখতে হবে কস্ট অফ গুডস সোল্ড মানে কি? মানে হচ্ছে গিয়ে প্রোডাক্ট কস্ট বা হ্যাঁ, প্রোডাক্ট কস্টই। ঠিক আছে? কস্ট অফ গুডস সোল্ড বা গুড ম্যানুফ্যাকচারড। এটার ভিতরে কি থাকে নরমালি? নরমালি এটার ভিতরে সরি, গুডস ম্যানুফ্যাকচারড, হ্যাঁ? কস্ট অফ গুডস সোল্ড না। কস্ট অফ গুডস হ্যাঁ, আগের ক্লাসটা রেকর্ড করা হইছে। এটা আ সাদমানের কাছে আছে লিংক। সাদমান একটু লিংকটা দিয়ে দিস, হ্যাঁ? আজকেও ক্লাসটা একটু রেকর্ড করিস সাদমান। হ্যাঁ, রেকর্ড কর। ওই যে ওই উম্মে সুরাইয়া ওর গ্রুপে দিয়ে দিলেই তো হবে, মেসেঞ্জার আচ্ছা গ্রুপে। গ্রুপে দিয়ে দিস, গ্রুপে দিয়ে দিস। মেসেঞ্জার গ্রুপে ওই গ্রুপে দিস না। তো এমনি আমার কাছেই দিস, আমি প্রয়োজনে ফরওয়ার্ড করে দিব না। আর ইয়াকেও দিস, ঋতুকে পার্সোনাল দিয়ে দিস। আচ্ছা। আমিও পাবো। তুমি সিফাতকে দিয়ে দাও, তাই হয়। সিফাত পরে দিয়ে দিবে। আচ্ছা, এই অঙ্ক করানোর আগে আমি একটা সিম্পল একটা জিনিস দেখাই নেই। তা না হলে একটু হার্ড হবে বোঝার জন্য, এর জন্য আগে একটু বুঝাই নেই। হুম, আচ্ছা। এখানে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড এর একটা ফরমেট এখানে স্যার দিয়ে রাখছে আরকি, হ্যাঁ? এখানে বলা আছে কি ওপেনিং র ম্যাটেরিয়ালস অ্যাড হচ্ছে গিয়ে পারচেজ অফ র ম্যাটেরিয়ালস অ্যাড ক্যারেজ ইনওয়ার্ড মানে হচ্ছে গিয়ে ভাড়া যেসব মানে ট্রাভেল এক্সপেন্স আরকি ওইটাকে ক্যারেজ ইনওয়ার্ড বলা হয়। তারপরে র ম্যাটেরিয়ালস তারপরে ওইখান থেকে লেস ক্লোজিং র ম্যাটেরিয়ালস বের হইলো র ম্যাটেরিয়ালস কনজিউমড। ঠিক আছে? অ্যাড ডিরেক্ট লেবার ওয়েজেস অ্যাড ডিরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে? এখানে কি গেল? ডিরেক্ট লেবার। ঠিক আছে? যে লেবারটা আছে ওই লেবার যাবে। তারপর হচ্ছে গিয়ে ডিরেক্ট ম্যাটেরিয়ালস যেগুলো আছে এখানে কিন্তু ম্যাটেরিয়ালস এর ওপেনিং দেয়া আছে। ঠিক আছে? বা ওপেনিং দেয়া থাকতে পারে। ঠিক আছে? যদি দেয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব? ওপেনিংটা থেকে আমরা নতুন করে যে পারচেজ হইছে ওইটা প্লাস করব। তারপরে যদি কোনো এটা ট্রাভেল এক্সপেন্স হয়ে থাকে ওইটা প্লাস করব। তারপরে মাইনাস করব কি? ক্লোজিং র ম্যাটেরিয়াল। ঠিক আছে? তাহলে র ম্যাটেরিয়ালস কনজিউমড বের হবে। এটুকু বুঝছি তো না? আবার একটু বলবা অল্প করে। এইখানে তোমার হচ্ছে গিয়ে প্রাইম কস্ট এই যে প্রাইম কস্ট বের করার জন্য ১ম এ তোমার কি? আমরা প্রাইম কস্টে কি জানি? প্রাইম কস্টে জানি হচ্ছে গিয়ে র ম্যাটেরিয়াল প্লাস সরি এই ডিরেক্ট লেবার প্লাস ডিরেক্ট এক্সপেন্স আরেকটা কি? এই ২ টাই কিন্তু। ঠিক আছে? এই ২ টাই যখন এড করবা তখন কি বের হবে? প্রাইম কস্ট। ঠিক কি না? এখন এই ম্যাটেরিয়ালস যেগুলা আছে এটা ওপেনিং থেকে এড করতে হবে পারচেজ। মানে নতুন করে যেগুলা আমরা পারচেজ করছি র ম্যাটেরিয়াল ওটা প্লাস করব। যদি ওই পারচেজ করার ক্ষেত্রে যদি কোনো ট্রাভেল এক্সপেন্স খরচ হয় ওইটাও আমরা প্লাস করব। তারপরে আমরা কি মাইনাস করব? ক্লোজিং র ম্যাটেরিয়ালস মানে বছর শেষে যে র ম্যাটেরিয়ালসটা বেঁচে গেছে ওইটা আমরা মাইনাস করে দিব। তাহলে কি বের হবে? র ম্যাটেরিয়াল যা আমরা কনজিউম করা হইছে সেটা বের হয়ে যাবে। বুঝছি তো এখন? হ্যাঁ।
আচ্ছা। তারপরে এড করব কি ডিরেক্ট লেবার আর ডিরেক্ট এক্সপেন্সেস যা আছে এগুলা সব এড করে দেব। ডিরেক্ট এক্সপেন্স এটা না বললেও হয়। এই যদি থাকে আরকি তাহলে এড করে দেব। তাহলে হবে কি প্রাইম কস্ট। প্রাইম কস্ট বের হবে। এখন প্রাইম কস্টের সাথে যখন আমি ম্যানুফ্যাকচারিং ওভারহেড এগুলা প্লাস করব তখন আমার কি বের হবে? টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে? এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট। তারপরে ওইটার সাথে যখন আমি এড করব ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস এবং লেস করব ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস তখন আমার বের হবে কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন এর সাথে আবার এড করতে হবে ওপেনিং ফিনিশড গুডস ইনভেন্টরি মাইনাস ক্লোজিং ফিনিশড গুডস ইনভেন্টরি। বের হইল কি আমার কস্ট অফ গুডস সোল্ড। এখন এইগুলা কিন্তু মনে রাখতে হবে। এটা বোঝার আ তেমন কিছু নাই, তারপরেও বুঝলে ভালো। আর যদি অ্যা না বুঝে থাকিস তাহলে এটা মুখস্থ করে ফেলাইতে হবে। কারণ এই সব আইটেমই কাজ থাকবে। ঠিক মুখস্থ করতে হবে। মানে কোনটার সাথে কোনটা মাইনাস করতে হবে, কোনটার সাথে কোনটা প্লাস করতে হবে। হ্যাঁ? এই যে ওপেনিং এইটা দেয়া থাকতে পারে। এটা কোয়েশ্চেন এ ডাইরেক্ট দেয়াই থাকবে। ঠিক আছে? এই যে এগুলা কোয়েশ্চেন এ ডাইরেক্ট দিয়েই থাকবে। এখানে খালি জাস্ট বসাবনি। ঠিক আছে? এখন এটা অনুযায়ী আমাদের কোয়েশ্চেন এ কি চাইছে? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড মানে ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে আমরা এই টেবিল অনুযায়ী কোন পর্যন্ত করব? এই যে এই পর্যন্ত করলেই হবে। মানে কি ম্যানুফ্যাকচারিং কস্ট এর যে আ ইয়ে আছে বা প্রোডাক্ট কস্ট এর যে ফর্মুলা আছে প্রোডাক্ট কস্ট অনুযায়ী করলেই হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন করা শুরু করি। করলে আরো ভালো করে বুঝতে পারবো। এখন ১ম এ আমাদের কি দেয়া ছিল? ১ম এ আমাদের দেয়া ছিল আ ওপেনিং র ম্যাটেরিয়ালস। ঠিক আছে? এখন আমাদের এখানে দেখতে হবে র ম্যাটেরিয়ালস কোথায় আছে? এই যে র ম্যাটেরিয়ালস আছে, হ্যাঁ? এই যে। ঠিক আছে? তাহলে ওপেনিং এখানে কিন্তু ডাইরেক্ট ওপেনিং দেয়া নাই। ঠিক আছে? এখানে বুঝে নিতে হবে। জানুয়ারি 1 এ যেটা আছে এটা ওপেনিং হবে। তাহলে সেই হিসাবে ডিসেম্বরে যেটা আছে এটা ক্লোজিং। জি, রাইট। এবং এখানে যদি কোনো পারচেজ দেয়া থাকে, পারচেজ ফ্যাক্টরি এটা ওই যে র ম্যাটেরিয়াল যেটা আছে জানুয়ারি 1 এ এটা হচ্ছে গিয়ে ওপেনিং এবং ডিসেম্বর 31 যেটা আছে এটা ক্লোজিং। ঠিক আছে? বুঝছো? হুম। এখানে কত আছে? ৯০,০০০ আর পারচেজ হইছে কিন্তু আমার, হ্যাঁ? এই যে পারচেজেস অফ র ম্যাটেরিয়ালস। এটা আমরা কি করব? এটার সাথে এটা এড করব। সরি। এটার সাথে এটা প্লাস করলে কত এখানে আছে ৭,৫০,০০০। ৭,৫০,০০০ ঠিক আছে? তারপরে কি মাইনাস ক্লোজিং ম্যাটেরিয়াল। এন্ডিং বা ক্লোজিং যেটাই বলো ম্যাটেরিয়াল। ঠিক আছে? এন্ডিং কত আছে এখানে? ৬০,০০০ আছে ৬০,০০০। ওকে। তাহলে টোটাল consumed material ওকে ৭,৮০,০০০ এখানে কি আমার কোনো মানে ইনওয়ার্ড ছিল বা হচ্ছে গিয়ে ট্রাভেল এক্সপেন্স ছিল না কিন্তু। ঠিক আছে? অতএব আমরা দিব না ওইটা।
আচ্ছা। যেটা নাই সেটা বাদ। হ্যাঁ? যেটা থাকবে না সেটা বাদ। হ্যাঁ, রাইট, রাইট। আচ্ছা, এখন এটা আমরা এখানে না লিখে এখানে লিখি। ঠিক আছে। এখন টোটাল কনজিউমড ম্যাটেরিয়াল বলতে ডিরেক্ট ম্যাটেরিয়াল এটা বের হলো। ঠিক আছে? এখন ডিরেক্ট লেবার। লেবার কই আসে? এই যে লেবার কস্ট ১,৫০,০০০। হুম। তারপরে কি আসে? আর কিছু দেখতেছি না। আচ্ছা, আর কিছু নাই, হ্যাঁ? ইনডিরেক্ট লেবার এখানে আসবে না, হ্যাঁ? ইনডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবারের মধ্যে বা হচ্ছে গিয়ে প্রাইম কস্ট এর মধ্যে কখনোই আসবে না। কেন? কারণ এটা প্রাইম কস্ট এর মধ্যে না। এটা হচ্ছে গিয়ে তোমার ইনডিরেক্ট লেবার তো, লেবার ইনডিরেক্টলি লাগছে এটা ফ্যাক্টরি খরচই তোমার ম্যানুফ্যাকচারিং কস্ট এর মধ্যে বা হচ্ছে গিয়ে ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে এটা যাবে। ঠিক আছে? আচ্ছা আর নাই। এখন এটা হচ্ছে গিয়ে আমার কি বের হইল? প্রাইম কস্ট। প্রাইম কস্ট। ঠিক আছে? যোগ হবে, যোগ হবে। হ্যাঁ। তো ৬,৩০,০০০ হয় ও বিয়োগ দিছো। আচ্ছা। এটা যোগ হবে। এই যে এইখানে আমাদের কি আছে এখানে? যোগ হবে। ঠিক আছে? এই যে প্রাইম কস্ট এ যোগ হবে। ঠিক আছে? আচ্ছা। এখন আমাদের কি এড করতে হবে? ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড অথবা ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে? ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে কি আছে? ইউটিলিটিস, ইউটিলিটিস, তারপর ডেপ্রিসিয়েশন, ফ্যাক্টরি, ৩৬,০০০ তারপরে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ১,৬২,০০০। ফ্যাক্টরি ১,৬২,০০০। হুম। তারপর আছে ইন্স্যুরেন্স ফ্যাক্টরি ৪০,০০০। হ্যাঁ, ইন্স্যুরেন্স আছে, সাপ্লাইস আছে। সাপ্লাইজ ফ্যাক্টরি, ইন্স্যুরেন্স, মেইনটেনেন্স ফ্যাক্টরি আছে। ইন্স্যুরেন্স কত? ৪০,০০০। সাপ্লাইস ১৫,০০০। ৮৭,০০০ মেইনটেনেন্স ফ্যাক্টরি। মেইনটেন্যান্স 87,000 আচ্ছা। হুম। আচ্ছা, এই কয়টাই তো এখন মেবি। কিন্তু আরেকটা আছে হচ্ছে গিয়ে ডিরেক্ট ইনডিরেক্ট লেবারটা আসার কথা এখানে দাঁড়াও একটু দেখি। এটা কি হ্যাঁ, আসবে? ইনডিরেক্ট লেবারটা আসবে। এই যে দেখছো দিছে। ইনডিরেক্ট লেবারটা আসবে। ঠিক আছে? এই ইনডিরেক্ট লেবার কি অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ নাকি? আমি বলি শোনো, তোমার এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ না। কারণ কি লেবার কোথায় কাজ করে? লেবার ফ্যাক্টরিতে কাজ করে, এজন্য ফ্যাক্টরিতে ডিরেক্ট লেবার হ্যাঁ, দেওয়া আছে। কিন্তু এটা ইনডিরেক্ট। না আমি বলি ফ্যাক্টরিতে ডিরেক্ট লেবার থাকতে পারে, ইনডিরেক্ট লেবারও থাকতে পারে। ঠিক আছে? লেবার সবসময়ই কি ফ্যাক্টরিতে থাকে। কখনোই হেড অফিসে অথবা ফ্যাক্টরিতে হেড অফিসে কখনো থাকে না। লেবার হ্যাঁ, সবসময়ই ফ্যাক্টরিতে থাকে বা ফ্যাক্টরিতেই কাজ করে। ঠিক আছে? লেবার কখনো অফিসে কাজ করে না। আমাদের ড্যাফোডিলে লেবার আছে? নাই। সবই কিন্তু স্টাফ।
হ্যাঁ। কারণ কি? কারণ আমাদের পুরোটাই একটা অর্গানাইজেশন। লেবার কারা কাজ করে? লেবার দেখবা যে বিভিন্ন স্টোরে কাজ করে। আমাদের এই যে স্টোর গুলা আছে, স্টোরে যারা আছে ওরা হচ্ছে গিয়ে লেবার। হুম? নরমালি যারা আচ্ছা, পুরাটা আসতেছে ৬,৪০,০০০, হ্যাঁ? সো তাই ইনডিরেক্ট লেবারটা হলো ম্যানুফ্যাকচারিং ওভারহেডে দেব, আর ডিরেক্ট লেবার হলো প্রাইম কস্টে এড করতে হবে। রাইট। তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট। Manufacturing cost equal to theta plus theta. 1,57,000 manufacturing cost. Cost of goods manufactured না? তাহলে manufacturing cost হচ্ছে 1,57,000 মিলাই দেখি এখন ঠিক আছে নাকি? হুম, হুম। আ বুঝলাম না। বুঝলাম না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং কস্ট বেরইছে, হ্যাঁ? এখানে একটা একটু ঝামেলা আছে হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড বের করতে বলছে যেহেতু আমরা এখানে কি করব? এই যে ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি এবং ফিনিশড গুডস ইনভেন্টরি এই ২ টাও এখানে আনতে হবে। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আস্ক বা বলিস আরকি। ঠিক আছে? এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এটার ক্ষেত্রে কি হুম, ফিনিশ গুড ইনভেন্টরি আনবা? কোনটার ক্ষেত্রে? যে 1 নাম্বার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এটার ক্ষেত্রে কি যে ফিনিশ গুড ইনভেন্টরি যে জানুয়ারি আর ডিসেম্বর এটা আছে এটা কি আনবা বা এড হবে? ফিনিশড গুডস আনবো না। এই যে এইটা আনতে হবে। এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি। হ্যাঁ? ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আনতে হবে। এই যে আমাদের কস্ট অফ প্রোডাকশন না এই পর্যন্ত বের করতে হবে। আচ্ছা। এখন এড ওয়ার্ক in progress in opening work in progress opening ঠিক আছে ওপেনিং কত আছে ওপেনিং আছে হচ্ছে গিয়ে 1,80,000 আর এখানে ক্লোজিংটা আচ্ছা ক্লোজিংটা একটু পরে আনি হ্যাঁ এটা থেকে এটা মাইনাস করি তাহলে একটু বুঝতে অসুবিধা হবে এটা থেকে এটা মাইনাস করলে কত আসে এটা না এখন এটার সাথে আবার মাইনাস করতে হবে মানে লেস হ্যাঁ এই তোটা উল্টা হইছে, তুই অ্যাড করস নাই। হ্যাঁ ফার্স্টে অ্যাড তারপর লেস, আগে যোগ তারপর বিয়োগ। ওয়ার্ক ইন প্রোগ্রেস এটা যোগ হবে, ও তো এটা বিয়োগ। আমি তো যোগই বললাম আমি যে ভুলে ওইখানে মাইনাসে চাপ পেয়ে গেছে আচ্ছা ক্লোজিংটা হচ্ছে গিয়ে কত 1,00,000 1,00,000 এটা থেকে এটা এখন বাদ দিলে যেটা থাকবে এটা হচ্ছে গিয়ে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড ওকে 1,65,000 হ্যাঁ এখন কি অ্যান্সার মিলছে হ্যাঁ মিলছে এখন আমি এটার একটু সারমর্ম বলি এটাতে প্রথমে আমরা কি করছি র ম্যাটেরিয়ালসটা হিসাব করছি ঠিক আছে বা ম্যাটেরিয়ালটা হিসাব করার পরে ডিরেক্ট লেবার কি প্লাস করে দিছি বের হয়েছে প্রাইম কস্ট এখন প্রাইম কস্ট বের হওয়ার পরে কি করছি ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যাড করছি অ্যাড করার পরে বের হয়েছে কি আমার
ম্যানুফ্যাকচারিং কস্ট। তো ম্যানুফ্যাকচারিং কস্ট এড করার পরে আমরা কি করছি? ওয়ার্ক ইন প্রোগ্রেস, ওপেনিং, ক্লোজিংটা বিয়োগ করছি, প্লাস করছি, করার পরে আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড বের হইছে। সোজা এটা কথা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। হ্যাঁ, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড। কস্ট অফ গুডস, কোশ্চেনে তো এটাই বার করতে হয়েছিল। হ্যাঁ। এখন এটার সারমর্ম কি শর্টকাটে বলি আমি একটু। মানে প্রাইম কস্ট বের করতে হবে। প্রাইম কস্ট থেকে ম্যানুফ্যাকচারিং ওভারহেড এড করতে হবে। ঠিক আছে? মানে হচ্ছে কি উপরের পুরো অংশটুকু যদি আমি ধরি, তাহলে উপরের অংশটুকু হচ্ছে গিয়ে প্রোডাক্ট কস্ট। ঠিক আছে? প্রোডাক্ট কস্ট থেকে ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ওপেনিং, ওয়ার্ক ইন প্রসেস বাদ দিলে কস্ট অফ ম্যানুফ্যাকচার বা গুডস ম্যানুফ্যাকচার বের হবে। ঠিক আছে? তোমার প্রোডাক্ট কস্ট থেকে ওয়ার্ক ইন প্রসেস যেটা আছে, এইটা তোমার সেটেলমেন্ট করতে হবে, সোজা কথা। সেটেলমেন্ট বলতে এই যে এড করতে হবে এবং ক্লোজিংটা বাদ দিতে হবে। ঠিক আছে? বাদ দিলে তোমার অ্যান্সারটা বের হবে। ঠিক আছে? ওয়ার্ক ইন প্রসেসটা কি? এখন এইটা হচ্ছে গিয়ে যেটার ওয়ার্ক চলমান ছিল। ঠিক আছে? এই যে যেমন আ আমাদের সাপোজ একটা বছরে আ যে কাজটা চলতেছে এইটার অর্ধেক কাজ পরবর্তী বছরে থাইকা দিতে পারে না? থাকতে পারে কিনা? ওই যে এক্সট্রা অ্যামাউন্ট অফ ওয়ার্ক যেটা বছর শেষে মানে এক্সট্রা হয়া মানে পরের বছরে হ্যান্ডওভার হইছে বা পরের বছরে গেছে ওইটাই হচ্ছে গিয়ে ওয়ার্ক ইন প্রসেস। মানে ওইটা ফিনিশড গুডস না। ঠিক আছে? ওইটা হচ্ছে গিয়ে ইনকমপ্লিট গুড বাকি আছে। ওইটাকে ওয়ার্ক ইন প্রসেস বলে। ঠিক আছে? ২ নাম্বার। ২ নাম্বারটা বলছে কি কস্ট অফ গুডস সোল্ড। এখন কস্ট অফ গুডস সোল্ড বলতে হচ্ছে কি সিওজিএস যেটা আছে ওইটাই, হ্যাঁ? এখন এইটা যেইটা আছে, এইটা থেকে যদি এই ফিনিশড গুডটা বাদ দেই, তাহলে আমাদের বের হবে কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে? তাহলে আমরা এটা নিয়ে আসি। রাইট। কোন কোয়েশ্চেন? এটা অ্যান্সার, হ্যাঁ? এটা হচ্ছে গিয়ে কস্ট অফ গুডস সোল্ড। কোন কোয়েশ্চেন? তারপরে চাইছে কি ইনকাম স্টেটমেন্ট, লাভ লসের হিসাব। এখন এটা করানোর আগে এটারও একটা টেবিল আছে। স্টেটমেন্ট অফ প্রফিট অর লস। ঠিক আছে? এটাতে আমাদের ১ম এ কি দিতে হবে? রেভিনিউ। রেভিনিউ থেকে লেস করতে হবে কস্ট অফ গুডস সোল্ড, বের হবে গ্রস প্রফিট। এখান থেকে লেস করতে হবে অপারেটিং এক্সপেন্সেস বা পিরিয়ড কস্টস। পিরিয়ড কস্টস কোনগুলা? অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং। ঠিক আছে? পিরিয়ড কস্ট বাদ দিলে অপারেটিং প্রফিট বের হবে। আর অপারেটিং প্রফিট
এইটার মধ্যে এগুলা এটার মধ্যে এইগুলা, ঠিক আছে? এই যে পিরিয়ড কস্ট না, পিরিয়ড কস্টের কি সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন কস্ট। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন কস্টই হচ্ছে এইগুলা, ঠিক আছে? আচ্ছা, তারপরে গুলা যে অপারেটিং প্রফিটের পর ফাইন্যান্স কস্ট, প্রফিট বিফোর ট্যাক্স, এগুলাও কি আলাদা কস্ট? কোনটা? এইটা ফাইন্যান্স কস্ট। হ্যাঁ, ফাইন্যান্স কস্ট অপারেটিং এইটা তো আসলে স্যার ওইভাবে আসলে দেখায় নাই। আমার মনে নাই আরকি যে দেখাইছে কিনা। এখন এইটা জিনিসটা কি আমি একটু বলি। এটা হচ্ছে গিয়ে যদি কোম্পানি ট্যাক্স দেয়, ঠিক আছে? এই ট্যাক্সের হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে হিসাবটা করা। যেমন ফাইন্যান্স কস্ট, ইন্টারেস্ট এক্সপেন্স যদি লোন নিয়ে থাকে, দেখা গেল কোম্পানি লোন নিয়ে যদি বিজনেসটা অপারেট করে, তাহলে তার একটা ইন্টারেস্ট এক্সপেন্স আসে, ঠিক আছে? সেইটা বাদ দিতে হবে। ঠিক আছে? তারপরে যে প্রফিট বিফোর ট্যাক্স, এই যে এইটা থেকে ১,২০,০০০ বাদ দেওয়ার পরে এইটা আসলো। তারপর ট্যাক্স যদি মেনশন থাকে, তাহলে ট্যাক্স বাদ দিতে হবে। তারপরে আসতেছে ট্যাক্স প্রফিট ফর দ্য ইয়ার এত টাকা। ঠিক আছে? কোশ্চেন? এটা কি নিট প্রফিট অফ দ্য ইয়ার? এটা প্রফিট, শুধু প্রফিট বলতে পারো। এটা হচ্ছে গিয়ে নেট অপারেটিং প্রফিট। ঠিক আছে? এটা নেট অপারেটিং প্রফিট, এটা শুধু প্রফিট। ঠিক আছে? আচ্ছা, আমরা অঙ্ক যাই। এখানে কি বলা আছে? সেলিং এক্সপেন্সেস। প্রথমে আমাদের কি আছে? সেলস, সেলস ১,৪০,০০০। সরি। সেলস হচ্ছে কি এই যে 2,60,000। ঠিক আছে তো না? না, একটা শূন্য বেশি দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এখন সেলস থেকে আমাদের কি বাদ দিতে হবে? কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে? এখন COGS, হ্যাঁ, এখন কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে কি আছে? কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে এইগুলা সব আছে। ঠিক আছে? এই যে এই পর্যন্ত আছে। হ্যাঁ, ডাইরেক্ট দিয়ে হ্যাঁ, যেত। আমরা ডাইরেক্ট নিব। তবে আমি এটা আরকি দেখানোর জন্য বলতেছি। ঠিক আছে? ১,৭০,০০০। সরি, ১৭ লাখ মনে হয় না? ১৭ লাখ। যদি এটা বাদ দেই, তাহলে আমাদের কি বের হয়? হুম, এটা হচ্ছে গিয়ে গ্রস প্রফিট বলে, হ্যাঁ? এটাকে বলা হয় গ্রস প্রফিট। এখন গ্রস প্রফিটের থেকে কি বাদ দিতে হবে? এখন গ্রস প্রফিটের থেকে আমাদের বাদ দিতে হবে এই যে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট এবং এই যে সোজা কথা হচ্ছে গিয়ে পিরিয়ড কস্ট যেটা ছিল, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড সেলিং কস্ট এই ২ টা বাদ দিতে হবে। হ্যাঁ? এই সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স মানে পিরিয়ড কস্ট। হ্যাঁ। এখন এটার ভিতরে কি আছে? এই ফ্যাক্টরি যেগুলা আছে, ডিরেক্ট লেবার এগুলা কিন্তু না। ঠিক আছে? আমাদের দেখতে হবে কি? এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিন এক্সপেন্স। অ্যাডমিন এক্সপেন্স কত? 2,70,000। 2,70,000। তারপরে আসে হচ্ছে উম আর আছে? আর তো দেখতে পাই না কই আছে। এই যে ভুল করো তো এখানে। এই যে উপরে যে একটা রাইখা আসছো। সেলিং। এই সেলিং এক্সপেন্সেস, এটা তো এক্সপেন্স। সেলিং এক্সপেন্স।
1,40,000 1,40,000 হ্যাঁ, ঠিক আছে। আর আছে আর নাই। এটা কি বের হলো? 41,000 নাকি? কয়টা শূন্য? 4টা। 4 1 1 2 3 ওকে। 4,10,000 টাকা, হ্যাঁ? এখন গ্রস প্রফিট থেকে এটা বাদ দিব। গ্রস প্রফিট থেকে এটা বাদ দিলে আমি তো মাইনাসই করছি মনে হয়। মাইনাসই তো করছি। মাইনাসই হবে। এই ২ টাকা এটা থেকে এটা মাইনাস করতে হবে। ইনকাম স্টেটমেন্টে তোমার যা সেলস আছে, সেলস এর থেকে সব খরচ বাদ দিবা। সব খরচ বাদ দিলে যেটা থাকবে ওইটা হচ্ছে গিয়ে তোমার প্রফিট বা হচ্ছে গিয়ে নেট ইনকাম বা নেট প্রফিট। ঠিক আছে? এখানে তো ভুল নাই। এই যে ঠিকই আছে। নেট অপারেটিং প্রফিট। আশা করি এই পর্যন্ত সবাই বুঝছিস। কোনো কোশ্চেন থাকলে বল। ইনশাআল্লাহ এই পর্যন্ত বুঝছি কোশ্চেন। আচ্ছা, এখন এর পরে যেটা আছে, পরেরটাই যদি যাই একটু। টু 2.4 না? আচ্ছা, আমরা একটু পজ নিই। দাঁড়া একটু। আমি আরেকটা ফাইল একটু ওপেন করি, ঠিক আছে? ফাহিম বুঝছিস? নাকি ফাহিম নাই? ফাহিম ঘুমাই গেলা নাকি? ও ঘুম দিছে। আচ্ছা, মেবি আমরা আসি বল। আচ্ছা, আমরা বইয়ের থেকে সলভ করি। ঠিক আছে? তাহলে কমন পড়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে ওয়েট, এটা রেকর্ড করতে হবে এই পার্টটা। হুম। আচ্ছা, এগুলো আমরা পারবো আশা করি। আচ্ছা, এখন এই চ্যাপ্টার 2 তে মনে হয় এই অঙ্কগুলো, না? প্রোডাক্ট কস্ট, টাইম কস্ট। হ্যাঁ, চ্যাপ্টার 2 তে। হুম। এখন এই যে প্রবলেম 1, হ্যাঁ? প্রবলেম 1 এ কি আছে? প্রবলেম 1 এর থেকে E-1 হ্যাঁ। The following cost information is available for the year ended at তো
material put in for production এত of which এত was for আচ্ছা এই অঙ্কটা ইজি আছে প্রোডাক্ট কস্ট প্রাইম কস্ট এগুলা বের করতে বলছে এটা কি করে দিব না, এটা তো আগের ইয়াতেও আছে আরে আমাদের আগের হ্যাঁ, পিডিএফ এ। তবে তবে এইটাতে এটাতে এটাতে তোর হচ্ছে কি একটু ভুল আছে আমি এটা দেখছি তো এটা কিন্তু ভুল আছে এখানে করলে মাথা খারাপ হয়ে যাবে কনভার্সন কস্ট হচ্ছে গিয়ে ডিরেক্ট ম্যাটেরিয়াল আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড মিলে কনভার্সন কস্ট হয় ঠিক আছে তবে এখানে এই যে দেখ এখানে এখানে ওই একই জিনিসই করছে তবে অ্যামাউন্ট এগুলো সব উল্টা পাল্টা আছে আচ্ছা প্রবলেম টু না কোনটা করব following figures from the for the best manufacturing from for the year at the prepare a cost sheet showing prime cost work cost of goods sold and sales আচ্ছা ফাইম ওদের কত নাম্বার যেন করাইছে দাঁড়া মানে দেখতে হবে, দাঁড়া। একটু দেখ তো দেখে আমার জানা আমি ওই অঙ্কটা করি ওই অঙ্কগুলা করি কারণ এগুলা হচ্ছে গিয়ে সব ছোট ছোট এগুলা এরকম আসবে না বিশ একুশ প্রবলেম 20-21 চ্যাপ্টার 2 এর। হুম শোন আবার হচ্ছে ওদের পেজ নাম্বার 2 আর পেজ নাম্বার 17 ম্যাথ করাইছে। হুম আচ্ছা আমি একটা কইরা দেই এটাই করি এই যে এটা from the following particular extracted from the books of an engineering company prepare a statement showing the cost of goods materials used তারপর হচ্ছে কি প্রাইম কস্ট বের করতে বলছে প্রোডাক্ট কস্ট বের করতে বলছে টোটাল কস্ট বের করতে বলছে হ্যাঁ পার্সেন্টেজ অফ ফ্যাক্টরি ওভারহেড চার্জ টু ওয়েজেস আচ্ছা আমরা দ্য কস্ট অফ ম্যাটেরিয়াল ইউজড এটা বের করি আগে ঠিক আছে প্রবলেম 313 ম্যাটেরিয়াল কস্ট ম্যাটেরিয়াল কস্ট যদি বের করতে যাই তাহলে আগে কি করতে হবে স্টক অফ ফিনিশড গুডস সরি ফিনিশড গুডস না স্টক অফ র ম্যাটেরিয়ালস হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ওপেনিংটা ওপেনিং ওপেনিং finished goods sorry raw materials opening raw material হ্যাঁ ওপেনিং র ম্যাটেরিয়াল কত আছে 28,000 সরি 12,800 হুম তারপর হচ্ছে কি ক্লোজিং কত আছে ক্লোজিং বলা আছে কোথায় ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড কস্ট টাকা এত আচ্ছা টেন্ডার দিছিল তো এটা হচ্ছে গিয়ে নিউ পারচেস 20,000 হুম আর হচ্ছে গিয়ে স্টক অফ র ম্যাটেরিয়াল এন্ডিং ঠিক আছে এন্ডিং র ম্যাটেরিয়াল কত আছে
13,600 আর এখানে কি 20,000 সে ইয়া করছে এস্টিমেট দিচ্ছে বা কিনছে, ঠিক আছে? পারচেসড কিউআরসি এসইটি পারচেসড তাহলে হলো কত? ইকুয়াল টু এটা যোগ এটা মাইনাস 19,200 এরকমই তো আসার কথা। তো ম্যাটেরিয়াল 2,92,000। ও সরি, খেয়ালই করি 2,92,000, ঠিক আছে? হুম। তারপরে কি চাইছে? তারপরে চাইছে হচ্ছে গিয়ে প্রাইম কস্ট। প্রাইম কস্ট আমরা কি জানি? এটা মানে র ম্যাটেরিয়াল প্লাস ডিরেক্ট ম্যাটেরিয়াল প্লাস ডিরেক্ট লেবার। মানে এখানে লেবার কত আছে? ডিরেক্ট ওয়েজেস এটাই লেবার, ঠিক আছে? 1,98,800 টাকা। is equal to এটা প্লাস এটা is equal to এত। হ্যাঁ, এটাই প্রাইম কস্ট, এই যে 4,90,000, ঠিক আছে? তারপরে কি চাইছে? তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্ট বলতে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার প্লাস ডিরেক্ট কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং ওভারহেড, ঠিক আছে? ম্যানুফ্যাকচারিং ওভারহেড মানে অন্যান্য যাবতীয় যা খরচ আছে ফ্যাক্টরির সব। এখানে কি কি আছে? ওয়ার্কার্স ওভারহেড চার্জেস, এইটাই শুধু, ঠিক আছে? আর নাই। চার্জেস কত আছে এখানে? 43,736, ঠিক আছে? এটার সাথে এটা প্লাস করে দিলে এটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট কস্ট। প্রোডাক্ট কস্ট, হুম। এই যে, ঠিক আছে? টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাক্ট কস্ট একই জিনিস। তারপরে কি আছে? চাইছে হচ্ছে গিয়ে টোটাল কস্ট। টোটাল কস্ট বলতে কি বোঝাচ্ছে? টোটাল কস্ট বলতে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, হ্যাঁ, এখানে কি আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড স্যালারি, অ্যাডমিন কস্ট আছে 956, এটার সাথে এটা প্লাস করে দিলে এটা হচ্ছে গিয়ে টোটাল কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট, ঠিক আছে? এটা কি টোটাল কস্ট পাবেন? তারপরে কি চাইছে 2 নম্বরে? দ্য কস্ট অফ গুডস সোল্ড। সিওজিএস বের করছে। এখন এর পরেরটা দরকার নাই, কারণ এর পরেরটা আমাদের আসার সম্ভাবনা খুবই কম। এখন যদি এইটাতেই আমি কস্ট অফ গুডস সোল্ড বের করতে যাই, বা হচ্ছে গিয়ে
ম্যানুফ্যাকচারিং কস্ট বের করতে চাই। হুম, এটা তো টোটাল কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট বের করতে গেলে ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে? নাই। ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকলে ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যাড করতাম। ঠিক আছে? যেহেতু নাই, অ্যাড করলাম না। এটাই ম্যানুফ্যাকচারিং কস্ট হয়ে গেছে। এখন কস্ট অফ গুডস সোল্ড বের করতে গেলে কি করতে হবে? স্টক অফ ফিনিশড গুডস এবং স্টক অফ ফিনিশড গুডস ক্লোজিং প্লাস মাইনাস করতে হবে। কত আছে? ২৮,০০০ is equal to ক্লোজিং কত আছে? ৩০,০০০ is equal to এটা থেকে মাইনাস এটা। এটা হচ্ছে গিয়ে কি? COGS কস্ট অফ গুড সোল্ড। এখানে কি কস্ট অফ গুড সোল্ড দিছে? হ্যাঁ, এই যে কস্ট অফ গুড সোল্ড বের করছে। ঠিক আছে? এইটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? এটা স্টেটমেন্ট অফ কি ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে? বা হ্যাঁ, কস্ট অফ গুড সোল্ড বা কস্ট অফ গুড সোল্ড আর কি বের করতে দিলে এই পর্যন্ত করতে হবে এবং ইনকাম স্টেটমেন্ট। এটা যদি এখন ইনকাম স্টেটমেন্ট বের করতে বলি বা ইনকাম স্টেটমেন্ট বের করা যাবে কিনা? হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট বের করা যাবে না, কারণ এটার ভিতরে কি সেলস নাই। ঠিক আছে? সেলস না থাকলে তো ইনকাম স্টেটমেন্ট বার করা যাবে না। না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে কোনো কোশ্চেন আছে? আমি তো ২টা অঙ্ক করাই দিছি। আশা করি এর ভিতরে কোনো কোশ্চেন ২০ নাই। ২১ আছে। হ্যাঁ? ২১ ২১ ২০ আর ২১ বইয়ের। পেজ কত? দাঁড়ান, পঞ্চাশ আর ৫১। আচ্ছা, ২০ নাম্বার ২১ নাম্বার। প্রথমে কোশ্চেনে কি চাইছে? প্রিপেয়ার শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এন্ড দ্য কস্ট অফ গুডস সোল্ড, হ্যাঁ, অফ দ্য কোম্পানি। আচ্ছা, এখানে প্রথমে বলছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, তারপরে কস্ট অফ গুডস সোল্ড, দুটোই চাইছে। এখন এখানের প্রথম কাজ কি? আমাদের ম্যাটেরিয়ালস বের করা। আগে ম্যাটেরিয়ালস বসাইতে হবে। বলছি কথা, ওই দাঁড়াই, এটা তো ব্ল্যাঙ্কের, যেটা স্যার আমাদের পরে করাবে বলছিল ২০। ব্ল্যাঙ্ক ডাটা তো আমরা পারি না। ২১ও তো ব্ল্যাঙ্ক ডাটা। আচ্ছা, আমি একটু বলি ব্ল্যাঙ্ক ডাটাগুলা ডিরেক্ট লেবার। এটা মানে পরে করাবে আমাদের। তাই তো আজকে তোর ক্লাস শেষই তাইলে।
আচ্ছা আপাতত এই পর্যন্তই থাক তাহলে আজকে, হ্যাঁ? আর এই ব্ল্যাঙ্ক ওই ডাটাটা আমি এক্সেলটা দিয়ে দিন। হ্যাঁ, এক্সেলটা দিয়ে দিব। ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কটা তো ডাটাটা মেবি সারা দেখি করতে আমি হয় না। দেখতে হবে। দেখতে হবে। হুম। কিন্তু স্যার সবসময় মুখেই পড়ায়। অঙ্ক মুখে পড়ায়। আমি সত্যি কথা বলি, আচ্ছা সিফাত হুম। যে তালিকায় বোঝায়, মানে আমাদের ভাষায় বোঝায়। স্যারে কিরকম বোঝায় অনেক সময় প্যাঁচ লাগা যায়। ইজি জিনিস হয় আমার কাছে। এখন স্যার আসলে ওইভাবেই বুঝাইতে অভ্যস্ত। এখন আমি তো জানি যে আসলে আমি কোথায় প্রবলেম ফেস করি। আমি ওইভাবে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা।